আসসালামু আলাইকুম। মোবাইল ব্যাংক বিডির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে ভিডিওতে। বন্ধুরা, আপনাদের অনেকের ইচ্ছে হয় যে সরকারি ব্যাংকে একটা অ্যাকাউন্ট খুলবেন, টাকা নিরাপদে জমা করবেন এবং উইথড্র করবেন কোনো ঝামেলা ছাড়াই, এবং আপনি অ্যাকাউন্ট খুলবেন ব্যাংকে না গিয়ে। এ ধরনের ইচ্ছে অনেকের হয়। আজকে সেই সিস্টেমই দেখাবো কীভাবে আপনারা ঘরে বসে অ্যাকাউন্ট খুলবেন কোনো ঝামেলা ছাড়াই, তাও আবার সরকারি ব্যাংক জনতা ব্যাংকে। তা চলুন ভিডিওটা শুরু করি। প্রথমে আপনারা গুগল প্লেতে চলে যাবেন, সেখানে গিয়ে লিখবেন ই জনতা অ্যাপস। এটা জনতা ব্যাংকের অ্যাপস। এই জনতার মাধ্যমে আপনি ঘরে বসে অ্যাকাউন্ট খুলতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। আজকে সেই প্রক্রিয়া আপনাদেরকে দেখাবো যে আপনার ব্যাংকে না গিয়েই অ্যাকাউন্ট নম্বর পেয়ে যাবেন এবং অ্যাকাউন্ট অ্যাক্টিভেট হয়ে যাবে এবং ইন্টারনেট ব্যাংকিং আপনারা ব্যবহার করতে পারবেন। এই জনতা লিখে সার্চ দেবেন গুগল প্লেতে, তারপর দেখবেন যে এই জনতা একটা অ্যাপস চলে এসেছে। এটা জনতা ব্যাংকের সেলফিনের মতো একটা ইন্টারনেট ব্যাংকিং অ্যাপস। এই অ্যাপসের মাধ্যমে ঘরে বসে অ্যাকাউন্ট খুলতে পারবেন, অ্যাকাউন্ট অ্যাড করে সব ধরনের লেনদেন করতে পারবেন। এই জনতা ডাউনলোড করার পর আপনাদেরকে মূল পেজে নিয়ে আসা হবে, যেখানে এই সাইন আপ বাটন থাকবে। এই যে এই সাইন আপ বাটন আপনি ক্লিক করবেন। প্রথমে ক্লিক করার পর আপনাকে নিয়ে যাবে এখানে আপনি আপনার যে নামে অ্যাকাউন্ট খুলবেন তার ফার্স্ট নামটা দেবেন প্রথমে, এবং নামের শেষ অংশ দিয়ে দেবেন। যে মোবাইল নম্বর আপনি অ্যাকাউন্ট খুলতে চান সেই মোবাইল নম্বরটা প্রদান করবেন, এবং ইমেল অ্যাড্রেসটা দেবেন। এই জনতা ব্যাংকে অ্যাপসটি ব্যবহার করার জন্য আপনাকে অবশ্যই একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে। যে কোনো ধরনের একটা ইমেল অ্যাড্রেস দিলে হবে, কোনো সমস্যা হবে না। ইমেল অ্যাড্রেসটা দিয়ে আপনি, ইমেল অ্যাড্রেস না দিলে আপনি এই জনতা ওয়ালেট ব্যবহার করতে পারবেন না, শুধু অ্যাকাউন্ট নম্বর পেয়ে যাবেন। তারপরে একটা পাসওয়ার্ড দেবেন, শক্ত ধরনের স্ট্রং পাসওয়ার্ড। এই জনতার পাসওয়ার্ড এটা। পাসওয়ার্ডটা দেওয়ার পর কনফার্ম পাসওয়ার্ড দেবেন। কনফার্ম পাসওয়ার্ড দেওয়ার পর টার্ম অ্যান্ড কন্ডিশনে অ্যাকসেপ্ট করে সাবমিট বাটন ক্লিক করবেন। সাবমিট বাটন ক্লিক করলে আপনাকে ওটিপি প্রদান করতে হবে মোবাইল নাম্বার, রেজিস্টারকৃত মোবাইল নম্বরে। একটা যে মোবাইল নাম্বারটা আপনি দেবেন সেই মোবাইলে একটা ওটিপি প্রদান করা হবে 6 সংখ্যায়। সেই ওটিপিটা বসিয়ে অটোমেটিক আপনার ওটিপিটা এসে শুধু পারমিশন অ্যালাউ করে দিতে হবে, তাহলে আপনার ভেরিফাই হয়ে যাবে। ভেরিফাই হয়ে যাওয়ার পর পরবর্তী পেজে নিয়ে যাওয়া হবে। অটোমেটিক পারমিশন অ্যালাউ করার পর আপনার এটার একটা ইউজার আইডি পাঠানো হবে আপনাকে, যে লগ ইন করার জন্য মানে এই জনতার একটা ইউজার আইডি পাওয়ার পর আপনি এই ইউজার আইডি দিয়ে সব সময় করবেন, লগ ইন করবেন। এখন যেই লগ ইন ইউজার আইডিটা দেওয়া হয়েছে সেই ইউজার আইডিটা বসিয়ে এবং যে পাসওয়ার্ডটা আপনি দিয়েছিলেন এই সাইন আপ বাটনে ক্লিক করে অ্যাকাউন্ট খোলার সময় বা রেজিস্ট্রেশন করে সেই পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করবেন। ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন বাটন ক্লিক করবেন। লগ ইন বাটন ক্লিক করলে আপনাকে পরবর্তী পেজে ইমেল অ্যাড্রেস ভেরিফাই করতে বলবে, যে আপনি যে ইমেল অ্যাড্রেসের মাধ্যমে অ্যাকাউন্টটা দিতে চান, আপডেট করতে চান বা এই জনটা ব্যবহার করতে চান। দেখুন এই যে ইমেল অ্যাড্রেস দেখাচ্ছে, সে এখানে নিচে ভেরিফাই অপশনে এখানে ক্লিক করে দেবেন। ইমেলে 6 সংখ্যার ওটিপি প্রদান করা হয়েছে, সেই ওটিপিটা বসিয়ে আপনি সাবমিটে ক্লিক করে দেবেন। ইমেলে পাঠানো ওটিপি বসিয়ে সাবমিটে ক্লিক করবেন। সাবমিট ক্লিক করার পর আপনার ইমেল অ্যাড্রেস ভেরিফাই সাকসেসফুল দেখাবে। পরে এখন এই যে নিচের দিকে ক্রিয়েট যে অ্যাকাউন্টটা দেখতে পাচ্ছেন, এই ক্রিয়েট অ্যাকাউন্ট আপনি ক্লিক করবেন। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর এখানে আপনি আপনার কয়টা স্টেপ পার করতে হবে সেটা দেখাচ্ছে। এখানে আপনাকে মোট 6টি স্টেপ পার করতে হবে। প্রথম স্টেপ এনআইডি সাবমিট করতে হবে, দ্বিতীয় স্টেপ সিগনেচার সাবমিট করতে হবে এবং ফটো, কাস্টমার ফটো। তৃতীয় স্টেপ অ্যাড্রেস ইনফরমেশন দিতে হবে, এবং চতুর্থ স্টেপে আপনার নমিনি ইনফরমেশন দিতে হবে। পঞ্চম স্টেপে নমিনি ফটো এবং সিগনেচার দিতে হবে। ষষ্ঠম স্টেপে ব্রাঞ্চ সিলেক্ট করতে হবে। সম্পূর্ণ তথ্য যদি আপনি অ্যাকাউন্ট খুলতে চান সব কিছু দেখে নেক্সট বাটন ক্লিক করে দেবেন। তারপর আপনি এখানে এনআইডির ফরম পার্ট এবং ব্যাক পার্ট ছবি তুলে নেক্সট বাটন ক্লিক করে দেবেন। এনআইডির ফরম পার্ট এবং ব্যাক পার্ট এই করে ছবি তুলে আপনি নেক্সট বাটন ক্লিক করার পর আপনার এখানে টেক ফটো ইয়োর ফেস, মানে আপনার লাইভ ফেস দিতে হবে, এবং টেক ফটো ইয়োর সিগনেচার, আপনার সিগনেচার আপলোড করতে হবে। টেক ফটো ইয়োর ফেস এখানে ক্লিক করে আপনি সেলফি তুলে দেবেন সরাসরি। সেলফি এবং স্বাক্ষর দিয়ে আপনি নেক্সট বাটন ক্লিক করে দেবেন। নেক্সট বাটন ক্লিক করলে আপনাকে পরবর্তী পেজে নিয়ে যাবে। পরবর্তী পেজে আপনার এনআইডি সকল তথ্যগুলো দেখাবে, যেগুলো ফিল আপ করতে হবে খালি থাকবে সেগুলো ফিল আপ করে দেবেন এবং নেক্সট বাটন ক্লিক করে দেবেন। ফিল আপ করা হয়ে গেলে আপনার মেরিট স্ট্যাটাস দেবেন, আপনার
ফিমেল নাকি সেটা ইনকাম সোর্স সিলেক্ট করে নেক্সট বাটন ক্লিক করে দেবেন। এনআইডি ইস্যু ডেটটা দিয়ে দেবেন। এনআইডি ইস্যু ডেট সিলেক্ট করে নেক্সট বাটন ক্লিক করার পর এরকম আইসে আপনার যেখানে ডিভিশন সিলেক্ট করতে বলছে আপনি কোন ডিভিশন সিলেক্ট করে নেক্সট বাটন ক্লিক করে দেবেন। পারমানেন্ট অ্যাড্রেস দিয়ে দেবেন। সিলেক্ট ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দেবেন কোন ডিস্ট্রিক্টের আওতায়। তারপর আপনার থানা সিলেক্ট করে দিতে হবে। উপজেলা সিলেক্ট করে দেবেন। উপজেলা সিলেক্ট করার পর আপনি থানা সিলেক্ট করে দেবেন। পোস্ট অফিস সিলেক্ট করে দিতে হবে, ওই থানায় কোন পোস্ট অফিসে আপনি আছেন সেটা সিলেক্ট করে দেবেন। পোস্ট অফিস সিলেক্ট করে দেওয়ার পর কাস্টমার অ্যাড্রেস এখানে আপনি সেম ঠিকানা দিয়ে দেবেন, সব কিছু সেম দিয়ে দেবেন, পুনরায় একই সব তথ্য দিয়ে দেবেন। সম্পূর্ণ তথ্য দিয়ে নেক্সট বাটন ক্লিক করবেন। নেক্সট বাটন ক্লিক করলে নমিনির ইনফরমেশন দিতে বলছে। নমিনির ফর্ম পার্ট এবং ব্যাক পার্ট এনআইডি কার্ড আপলোড করতে হবে। এনআইডির ব্যাক পার্ট এবং ফর্ম পার্ট আপলোড করে আপনি নেক্সট বাটন ক্লিক করে দেবেন। নেক্সট বাটন ক্লিক করলে নমিনির ফটো এবং সিগনেচার আপলোড করতে বলছে, সেখানে ফটো এবং সিগনেচার আপলোড করে দেবেন। নমিনি ফটো এবং সিগনেচার আপলোড করে নেক্সট বাটন ক্লিক করে দেবেন। নেক্সট বাটন ক্লিক করলে নমিনির ডিটেলসগুলো দেখাবে। তারপর আপনি নমিনির কি ছেলে নামে সেটা সিলেক্ট করবেন। নমিনি আইডেন্টি কার্ড অটোমেটিক দেওয়া থাকবে, তার সাথে রিলেশন কি আপনার সেটা সিলেক্ট করে দেবেন। নমিনির সাথে শেয়ার অটোমেটিক দেওয়া থাকবে, আপনি নেক্সট বাটন ক্লিক করে দেবেন। ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দেবেন। নমিনির ঠিকানা সরি এটা ব্রাঞ্চের ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দেবেন, কোন ব্রাঞ্চে আন্ডারে অ্যাকাউন্ট করবেন। তারপর আপনার সেই ব্রাঞ্চ সেখানে কয়টি ব্রাঞ্চ আছে সেটা দেখাবে। ব্রাঞ্চ সিলেক্ট করে দেবেন। ব্রাঞ্চ সিলেক্ট করে পরবর্তী ধাপে ক্লিক করবেন। পরবর্তী ধাপে ক্লিক করলে আপনাকে যে সকল তথ্য পিছনে দিচ্ছেন সেগুলো দেখাবে আপনাকে, সেগুলো সঠিক থাকলে আপনার কোনো সমস্যা নেই। তারপর টার্ম অ্যান্ড কন্ডিশন অ্যাকসেপ্ট করে সাবমিটে ক্লিক করে দেবেন। সাবমিটে ক্লিক করার পর কিছুক্ষণ লোডিং নেবে। লোডিং নেওয়ার পর আপনাকে অ্যাকাউন্ট নাম্বার প্রদান করা হবে, একটু অপেক্ষা করতে হবে। হয়েছে এবং স্ক্রিনেও দেখানো হচ্ছে যে অ্যাকাউন্ট নাম্বারটা। তো বন্ধুরা এইভাবে খুব সহজে আপনার গোয়েন্দা ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে পারেন, সঙ্গে সঙ্গে অ্যাকাউন্ট নাম্বার পেয়ে যাবেন এবং ইন্টারনেট ব্যাংকিং সঙ্গে সঙ্গে ব্যবহার করতে পারেন। বন্ধুরা ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। যদি একটু ভালো লাগে থাকে ভিডিও নিচে লাইক করে দেবেন, ভিডিওতে মতামত জানাবেন আপনার, এবং শেয়ার বাটন ক্লিক করে ফেসবুকে শেয়ার করে দেবেন। সাবস্ক্রাইব বাটন ক্লিক করে পাশের যে ডান পাশে অল বেল বাটন আছে সেখানে অল নোটিফিকেশন অন করে দেবেন। পরবর্তীতে ধরুন কোনো ভিডিও আপলোড করলে সেটা সবার আগে চলে যাবে আপনার মোবাইলে। তো বন্ধুরা ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, ভালো থাকুন সকলে।